আচ্ছা শোনো, তোমাদের সকালটা কীরকমভাবে শুরু হয়? আমার তো হয় ঠিক এরকমভাবে। এই যে হাঁস মুরগের ডাক, পাখির কলরব, হালকা একটা ঠান্ডা বাতাস, আর দেখো আকাশটা যেমন কেমন একটা মেঘলা মেঘলা, তার উপর কিন্তু সূর্য মামার খুব ঝলসানো রোদ্দুর। তো আমার তো সকালটা খুব একটা মানে ফ্রেশ ফ্রেশ। তো তোমরা আর কেমন সকালটা কাটে অবশ্যই কিন্তু আমারে জানাইবা। তো চলো এদিকে দেখো আমরা বিশু সোনা কিন্তু একদম খাইতে শুরু করে দিছে। বিশু সোনার সকাল আরও অনেক আগে হয়ে গেছে গা, আর আমার সকাল তো হয়েছে এইমাত্র। সকাল সকাল দেখলাম উঠানটা খুব পরিমাণে ভিজা, তার মানে রাতের বেলা বৃষ্টি হয়েছিল, কিন্তু আমি কিছুই কইতে পারি না, মানে এত সুন্দর একটা ঘুম হয়েছে। তো যাই হোক চলো ব্লগটা শুরু করি, আর তোমরা থাকো আমার লাস্ট পর্যন্ত, দিনের শেষ পর্যন্ত আমার সঙ্গে। তো এদিকে দেখো আমার শ্বশুর শাশুড়ি এদিকে কিছু সবজি বাজারে পাঠাইবো তার ব্যবস্থা করতেছে, আর তারপরে উঠান থেকে আমি আই পড়ছি ঘরে, আর দেখো ঘরটা ঝাড়ু দিতেছি। আর তোমরা জানি ভাবতেছো এত বালু কই থেকে আইলো। বন্ধুগণ, এই দিনে আমার এরকমই হয়, মানে স্কুটিটা ঘরে ঢুকানো হয়, স্কুটির চাকার লগে এরকম উঠান থেকে বালু আয়ে, আর প্রত্যেকদিন সকালে আমার এমন একটা অবস্থা হয়তো। যাই হোক আমার কিন্তু ওখানে আশেপাশে কাজ করে ওখানে জামগা ফ্রেশ হইতে। तेरे दिल में रहेंगे तुझको अपना घर बना लेंगे पसंदों को दोबारा हम न देखेंगे हाँ नी नारी नी नारी नी গানটা গাইতে গাইতে হঠাৎ চুপ হয়ে গেলাম গা। এটাই মনে করে যে মানুষ জানি কেমনে এইভাবে করে সেটা গুলগুল গুলগুল করে চুক্তি ঘুরা, কিন্তু আমার দ্বারা তো হইলো না। ভাবলাম একটু তোমরা একটু চুক্তিটা ঘুরাই দেখাম, কিন্তু হইলো না। তো যাই হোক ওখানে গেছিলাম গো, একটু রান্না করে কিন্তু চা বসাই দিয়েছে। আর চা বসানোর পরে তো দুধ রয়েছে আমার ফ্রিজে, তো দুধ চা ছাড়া তো আমার চা খাওয়া হয় না। তো যাই হোক দুধটা নিয়ে নিলাম, আর দেখা নিলাম একটু দইয়ের পাতিলের মধ্যে দই আছে কিনা, দেখলাম আছে একটু পরিমাণে। তো চলো যাই রান্না করে। তো এদিকে দেখো একটু মুরগিরও চাল টাল দিয়ে দিলাম, তারাও টিফিন টাফিন খাক। আর এদিকে কিন্তু চাটা দেখো আমার অলরেডি হয়ে গেছে গা। আজকে কিন্তু দেখো একটু বেশি বেশি চা, তোমরা দেখে জানি বুঝতেই পারতেছো। হ্যাঁ একদম, কিন্তু আজকে হচ্ছে 2 কাপ চা করো মার যাও চাটা করতে। যখন দুধটা দিয়েছিলাম আর দেখি কিন্তু দুধটা মোটামুটি একটু একটু নষ্ট হয়ে যাইতেছে। তো এত ভালো করেও নষ্ট হয়েছে না, দেখো চা কিন্তু সুন্দরই হয়েছে। যদি নষ্ট হইতো একদম কেমন জানি হয়তো চাটা, তো চাল দিয়ে লাইলে হয়তো দুধটা ঠিক হয়ে যাবো গা। তো চাটা খাওয়া শেষ, আর এদিকে কিন্তু আয় বসে আমি বিশেষণের কাছে। আজকে আজকে তোমার ডিস্টার্ব করার মতো কেউ নেই, তুমি আজকে আরামসে খাও, বুঝছো? বুঝছো নি? দেখছো আমরা হাম্বুছো না, দেখ বিশেষণ না। উমা 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 উমা। আজকে যেহেতু শুভ বাড়িতে নাই, গেছে স্কুলে, আর এ লেগেই দেখো বিশেষণ আজকে এক জায়গায় দাঁড়ায় রয়েছে, তার মানে বাইন্দা রাখা হয়েছে। কিন্তু এরকম প্রত্যেকদিন এই জায়গাটার মধ্যে বাইন্দা রাখা হয়, কিন্তু শুভ ঘুম থেকে উঠে কিন্তু আগে মানে বিশেষণারে এই দড়িটা খুইলা দিয়া মানে লগে লইয়া লইয়া হাঁটতে থাকে। তো যাই হোক এদিকে কিন্তু দেখো আমিও আয় পড়ছি আজকে বিশেষণার কাছে একটু আদর করার লেগে, কিন্তু বিশেষণ আজকে উল্টা আমারই আদর করে দিতেছে। আমি কাছে গেলেই দেখো জিব্বা দিয়া লেওন দেওয়ানোর চেষ্টা করতেছে, জামাটা লয়ে সেটা মানে কামড় দেওয়ানোর চেষ্টা করতেছে। তো এদিকে দেখো আমি একটু গলাটা খাইয়ে দিতেছি, মানে কি যে আরাম পায়, কি যে মজা লাগতেছে, দেখো কি তা করতেছে। তো যাই হোক ওখানে একটু বিশেষণাতে আদর করে সেটা ওখানে জামু হয়েছে গিয়া আমার রান্নাবান্নার জোগাড় জান্তি করণে লেগা। তো এদিকে দেখো বাজার থেকে আনছি হয়েছে গিয়া ডাল, আর হয়েছে গিয়া মরিচ। তো এদিকে নিয়ে আইলাম, আর এদিকে দেখো আমি হয়েছে গিয়া ডালটা বসাই দিছি, আর এদিকে ভাত বসাইতে গেছিলাম, মা মানা করছে। দেখো এদিকে হয়েছে গিয়া চুলাটা ঠিক করা হয়েছে। তো এটাকে তো তোমরা লোকে শেয়ার করলাম যে মানে আমি 2-3 দিন চুলার মধ্যে রাঁধছি, আর চুলার মধ্যে রাঁধতে রাঁধতে না আমি চুলার বুক টুক সব উল্টায় ফেলাই দিছি। তো যার লাগে এরকম করে নতুন করে আবার চুলাটা ঠিক করতে লাগছে। তো এই আজকে হয়েছে গিয়া মানে এই চুলাটার মধ্যে রান্তাম না, মা মানা করছে যে আজকে বদ্যিতারা ঘরে রান্না করানোর লেগা। তো এদিকে বদ্যিতারা ঘরে এসে গিয়া ভাতটা বসাই দিয়ে আমি আই পড়ছি বদ্যির ক্ষেতের থেকে একটু ডুগা বাচ্চা নিমু। তো এদিকে দেখো ডুগা ছিঁড়া নিছি, আর ডুগাটির মধ্যে না প্রচুর পরিমাণে বালু বৃষ্টির থেকে, মানে বৃষ্টি হওয়ার কারণে দেখো একদম পাতার মধ্যে এত পরিমাণে বালু। তো এদিকে কাইটা কুইটা কিন্তু সুন্দর করে এদিকে জলের মধ্যে ভিজাই রাখতে হবে। দেখো এদিকে ভিজাইও রাখছি, মানে এত পরিমাণে ধুইছি, ধোয়ার পরেও কিন্তু দেখো জলের মধ্যে ভিজাই রাখছি, কারণ ডুগার মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। পরে রান্না করার পর কিন্তু ওই বালুটি মানে অনেক সময় থাইকা যায়, লেগে ভালো করে জলের মধ্যে ভিজাই রাখলে মানে এটি আর থাকে না। তো এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু করে নিতেছি। তো রান্নাবান্না শেষ, আর দেখো দুধ আর হচ্ছে ডাল, মানে এই দুইটা বসাইলে উতরাইয়া ফুরবো। তো ঠিক আমার লগে এমনই অবস্থা হয়েছে। তো একদম পুরা গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে। তো দেখো রান্নাবান্না শেষ করার পর ওখানে হয়েছে গিয়ে মোচা টুচা নিতেছে, তারপর কোনো চিন্তা ভাবনা না করে একদম আয়ে পড়ছে আমার যেই বেডরুমে, কারণ ঘরটা এলোমেলো হয়ে রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারতেছো। তো এদিকে ভালো করে একদম গুছগাছ করে নিতেছি। আর এদিকে দেখো শুভ স্কুল থেকে আনার পরে যে ড্রেসটা এদিকে পরে রয়েছে, তো এটিরও জায়গা মতো নিয়ে রাখতেছে, কারণ পরের দিন সকালে আবার টুকাটুকি করানো লাগবে যদি ঠিক মতো জায়গা মতো না রাখি। তো যাই হোক উন্নের তোর ভাবনায় ঝুম লিয়ে যায় রে ঝুম লিয়ে যায়
ওনার কাছে ভাবো নাই হ্যাঁ তোমরা আবার কমেন্টে করে না যে আমি পাগল টাগল হয়ে গেছি কিনা, কিন্তু না বন্ধুগণ আমি একদম সুস্থ আছি সবার আছে। তো যাই হোক আমার হঠাৎ কোনো সময় আমার গান গাইতে ইচ্ছা করে, হঠাৎ আবার নাচতেও ইচ্ছা করে, কিন্তু আজকে দেখো আমি দুনোটা একসাথে শুরু করে দিছি আর তার সঙ্গে কিন্তু আমি গদ্দরে গুছাই লেতেছি। তো যাই হোক কথাটা আমি ভাঙ্গা তোমরা কইয়া দিই। তো এরকম হইলো গিয়ে মানে নাচতে গাইতে গাইতে যদি আমার মনটা ফ্রেশ করতে যদি কাজটা করি না, ফটাফট কাজটা হয়ে যায়, আমার কোনো পরিশ্রমই হয় না। তো এই লেগে আমি দুনোটা একসাথে কইরা কিনতে হয়, এই পরিমাণে কাজ চালাই দিছি আর এক হাতে কিন্তু মোবাইলে ধরে রাখছি। তো যাই হোক আজকে যদি তোমরা লগে ভিডিও না শেয়ার করতাম, আজকে কিন্তু মোবাইলের মধ্যে আমি গান লাগাই এইভাবে নাচতে আমি কাজটা করে লাইলাম হইলে। তো যাই হোক এদিকে কাজ কিন্তু আমার কমপ্লিট, আর এদিকে ফুলাটা দেখো ঘরের থেকে চিরুনি নিয়ে আয় সেটা এদিকে বিশ্বসোনার মাথা আশ্রয় দিতেছে। কোনো দরকার আছে আমার মাথাটা আশ্রয় দিলেও তো কদুর আমার সুন্দর থাকতো মাথাটা, যদিও আমার মাথা আশ্রয়তে এত পরিমাণে আলিশ লাগে। তো এদিকে দেখো কি পরিমাণে মাথা আশ্রয়তেছে, আর বিশ্বসোনা তো কি পরিমাণে মারি দেখাইতেছে, আর কইয়া লাভ নেই। তো যাই হোক এদিকে আমার ঘর দুয়ার মানে কইছিলাম যে মানে সকালবেলা মানে মুছছি না, তোমরা বালু চালু দেখছিলা। তো এদিকে দেখো ঘরটোর মুছে কিন্তু আমি সিঁড়ি টিড়ি ধোয়া দিতেছি। তো যাই হোক সিঁড়ি আরেকদিন মানে কাটা ব্রাশ দিয়ে পরিষ্কার করো লাগবো। তো তোমরা লোক আস্তে আস্তে শেয়ার করুন, তোমরা দেখো। তো যাই হোক এদিকে ফ্রেশ ট্রেশ করে ওখানে জামুকা স্নান করো না লাগে, কাপড় চোপড়টিও নিয়ে নিলাম, এটি নদী থেকে ধুয়ানো মাছ করেছি নদী থেকে স্নান করে আমো। তো সব কিছু নিয়ে নিলাম, কিন্তু তখনই মনে হয়েছে যে আর রে আমার তো রান্নাঘরই মোছা রয়েছে, রান্নাঘর যে মানে অর্ধেক পরিষ্কার করে গেছি গা, আর তখন তো আমার রান্নাঘরের কথা মনে নেই। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেল গা, দরজা বাড়িটা দিয়া কিন্তু যাইতেছে গিয়ে হয়েছে গিয়ে বড় করে, কারণ কি লিখে হয়েছে গিয়ে একটা বোতল জল ফুরাই নিয়েছি, এই যে জলটা এটা কিন্তু ওখানে ফ্রিজে দিয়ে দেবো। আর হয়েছে গিয়া আমি স্নান করে আইতে জলটা ঠান্ডা হয়ে যাবো গা, আর বইয়া আরামসে খামো। কিন্তু বন্ধুগণ ফ্রিজে তো বোতল দিয়া নিলাম, কিন্তু তখন বোটের দিকে চাইলাম আর কি তা কারেন্টটা নাই শুনছো নি। তো যাই হোক যে দূরে মানে ফ্রিজের একটা ঠান্ডা ইয়েও থাকে, এটার থেকেই ঠান্ডা হয়ে যাবে। তো দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে আই পড়ছে, আর মুখে লাগাই নিয়েছি একটু টোনার। তো যতই চামড়া কালা হোক বন্ধুগণ, কিন্তু একটু টেক কেয়ার তো করণ লাগে চামড়াটা, ঠিক না? তাই তো তখনই তো একটু চকমকা করবো স্কিনটা। তো এদিকে দেখো একটু টোনার লাগাই নিয়েছি, আর এটা শুকাইলে কিন্তু একটু এক গাদা ক্রিমটি মুখের মধ্যে লাগাইলে যতই কালা হোক যতই একটু হইলো কিন্তু ক্রিমটা লাগাইলে নিজের ফর্সা মনে হয়। তো যাই হোক একদম তা ওটা লাগা আই পড়ছি কিন্তু বিকালবেলা। আর এদিকে শুভরে ঘুম থেকে উঠাই নিয়েছে, শুভ তো কান্দাকাটি শুরু করে দিয়েছে, মাস্টার বা যাইতো না কই সেটা। তো এদিকে শুভর জামা হয়েছে গিয়া বার্থডের কেক আর একটা মিষ্টি দিয়ে দিল। তো শুভ ওখানে এটা খাওয়া দাওয়া করে কিন্তু যাইব হয়েছে গিয়া মাস্টার বাইট পড়াশোনা করানো লাগে। আর এদিকে দেখছো নি বিশ্বসোনা পর্যন্ত আই পড়ছে কেক মিষ্টি খাওয়ার লাগে। এটা কোনো কথা? এটা কি কেক মিষ্টি তোর খাওয়ার জিনিসটাই? তুই খাবি গাছ, তুই খাইতে আই পড়ছিস মিষ্টি, এটা কোনো কথা হইলো? তো যাই হোক শুভ একটু করে দিচ্ছে গিয়ে কেক দিয়ে দিছিল। এটাতে দেখো কি পরিমাণে চারটা খাইতেছে, মানে এরকম গরু তোমরা দেখছো কেক খাওয়া গরু? ও মাই গড, আমি তো আর দেখলাম না, এই ফার্স্টে দেখলাম। তো যাই হোক শুভ কিন্তু পড়াশোনা করে আয়া পড়ছে, আর তখনই শুভর ঠামা হয়েছে গিয়ে শুভর একটা সারপ্রাইজ দিচ্ছে। তো সারপ্রাইজটা হইলো গিয়ে এরকম একটা কাটলারি সেট, এটা কিন্তু শুভর লেগে না, এটা হয়েছে গিয়ে শুভর কাকাই এই কাটলারি সেটটা পাইছে। তো এটা শুভই আনবক্সিং করছে, আর শুভ একদম খুললা দেখতেছে। তো খুললে দেখা মানে তো আমিও একটু আইলাম। আর এটা হচ্ছে কি একটা ব্র্যান্ড থেকে এই যে সারপ্রাইজটা পাইছে শুভর কাকা। তো এটা শুভর ঠাম্মা শুভরে সারপ্রাইজ হলো, কি অবস্থা না? পাইছে একজনের থেকে আরেকজনেরও সারপ্রাইজ হয়ে গেল, কি অবস্থা। তো যাই হোক শুভর এদিকে গান টান গাওয়া শুরু করে দিছে, আর আমি কিন্তু এদিকে রান্নাবান্না বসাই দিছি। তো যাই হোক আজকে লেগা ভিডিওটা এদিকেই শেষ করি। তো তোমরা কেমন লাগছে আমার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্টে কইও, আর যদি খারাপ লেগে থাকে তারপরেও কইও। তো যাই হোক যদি ভালো লাগে আমারে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তো চলো আজকের লেগা টাটা, ভালো থাকো সুস্থ থাকো সবাই।